Hello guys, welcome back to my channel and it's me a boy Rubiul Mistry, a third year part 1 MBBS student of Malda Medical College and Hospital. তো গাইস আমার একটা যে ইউটিউব চ্যানেল ছিল এটার কথা আমি ভুলেই গেছিলাম। তো বেসিক্যালি আজকে একটা র্যান্ডম জাস্ট ভিডিও আমার রুম থেকে শুরু করেছি। তো গাইস দেখতে পাচ্ছ আমার রুমমেট এখানে আছে চয়ন বিশ্বাস। চয়ন পড়াশোনা করছে গাইস, নোট বানাচ্ছি। কোন সাবজেক্ট? এফএমটি। গাইস দেখতে পাচ্ছ চয়ন এফএমটি থেকে নোটস বানাচ্ছে এখানে আইপ্যাডে, শর্ট নোটস একটা জাস্ট। আর এটা হচ্ছে এফএমটির মেন নোটস। তো বল তো থার্ড ইয়ার কেমন লাগছে একটু? থার্ড ইয়ার খুব ইন্টারেস্টিং, আমাদের ক্লিনিক্যাল টপিকগুলো শুরু হয়েছে, ওয়ার্ডটাও স্টার্ট হয়েছে। এক্স্যাক্টলি সেটাই, ডাক্তার একটু ফিল আসছে গাইস থার্ড ইয়ারে। সেইভাবে আসেনি, তবে আসবে, ধীরে ধীরে আসবে, চেষ্টা চালিয়ে যেতে হবে। সেটাই, চাপটা আস্তে আস্তে বাড়ছে। এক্স্যাক্টলি। তো গাইস এই দেখতে পাচ্ছ আমার এখানে পড়াশুনো চলছিল, ঠিক আছে। এখানে এফএমডি ফরেন্সিক মেডিসিন। তো গাইস আরেকটা ব্যাপার হচ্ছে যে নিট নিয়ে যে সুপ্রিম কোর্টে হিয়ারিং ছিল সেটা তো রিলিজ হয়ে গেছে। এবার সবাই মেডিকেল কলেজে অ্যাডমিশন নিবি, ফার্স্ট ইয়ারে এসে মজা করবি, পড়াশুনো করবি। তো তার সাথে আমি একটা স্পয়লার দিয়ে দিচ্ছি। তো স্পয়লারটা হচ্ছে গাইস এখানে, তো বেসিক্যালি তোরা নিট জার্নির সময় মাত্র 3টে সাবজেক্ট পড়েছিলিস, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। তো তোদের ফার্স্ট ইয়ারে এসে কী কী পড়তে হবে দেখ। এখানে হচ্ছে ফার্স্ট ইয়ারের জন্য অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, ফিজিওলজি। আর এখানে সেকেন্ড ইয়ারের প্যাথো, ফার্মা, মাইক্রো পড়তে হবে। আর থার্ড ইয়ারে এসে ইএনটি, কমিউনিটি মেডিসিন, অপথ্যালমোলজি আর তার সাথে এই ফরেন্সিক মেডিসিন পড়তে হবে। এবং ফাইনাল ইয়ারে সবথেকে ভাস্ট যেটা মেডিসিন পড়তে হবে, পেডিয়াট্রিক্স পড়তে হবে, ডার্মাটোলজি, সাইকিয়াট্রিক্স, অবসগাইনি, সার্জারি, রেডিও, অ্যানাস্থেশিয়া আর এটা অর্থোপেডিক্স, ঠিক আছে। তো এই সমস্ত সাবজেক্টগুলো তোদের এসে পড়তে হবে, চাপ নেই, এনজয় করবি, ব্যাস এটুকুই। তো গাইস আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো প্রথমে আমি একটু ইন্ট্রোডিউস করিয়ে দিই আমার সাথে কারা কারা আছে বলে দে। আমার চেনো চয়নটা, আর এটা হচ্ছে সুব্রত। সুব্রত। তো গাইস বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আমি কলা কিনতে এসেছিলাম, ঠিক আছে। আমি কলা পেয়ে গেছি, কিন্তু এরা দুজন হচ্ছে যে খুব বড় চা ভক্ত, চা খেতে এসেছিলো। বাট এরা বল ব্যাপারটা বল। ব্যাপারটা বুঝতে পারছি না, মালদায় চা কেন পাওয়া যাচ্ছে না আজকে। 5টা বেজে গেছে, তাও চায়ের দোকান খোলে। ভাবো বিকাল 5টা বেজে গেছে, এখনো কোনো চায়ের দোকান খোলেনি। তো এরা দুজন হতাশ হয়ে সেই আবার হোস্টেলের দিকে ফিরে যাচ্ছে। জলকে ফিরে যাচ্ছি আমরা। তো সুব্রত কিছু বলবে তুমি? মন খারাপ। মন খারাপ গাইস, সুব্রত মন খারাপ হয়ে গেছে কারণ ও চা খেতে পারলো না, বাড়ি গিয়ে একটু ঠান্ডা জল খেয়ে ঘুমিয়ে পড়বে। তো এগুলো খুব খারাপ জিনিস। বিকাল 5টা বেজে গেছে, কোনো চায়ের দোকান বা কোনো দোকান খোলেনি, তো খোলা দরকার, ঠিক আছে। তো 1 মিনিটের ব্লগ এটুকুই। লাইক কমেন্ট করে দিও চয়ন। চলো বাই, সাবস্ক্রাইব করো। চলো বাই।